ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর বিপ্লবী গার্ড বাহিনীর কট্টরপন্থী সদস্যরা আরও সক্রিয় হয়ে উঠতে পারে। বর্তমান নেতৃত্বের ওপর বড় আঘাত আসা সত্ত্বেও ইরান তাদের শত্রুদের ওপর পাল্টা আঘাত হানার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে তারা ইসরায়েল, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। নিখুঁত গোয়েন্দা তথ্য এবং বিমান হামলার মাধ্যমে খামেনি সহ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান এবং সেনাপ্রধানের মতো শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করা হয়েছে। ইরানের কৌশলগত সামরিক স্থাপনা এবং ব্যালিস্টিক মিসাইল লঞ্চারগুলো লক্ষ্য করে নিয়মিত হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে এবং এর শেষ কোথায় তা এখনই বলা কঠিন। খামেনির মৃত্যুর কারণে ইরান দ্রুত আত্মসমর্পণ করবে এমন কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না, বরং দেশটি ইঙ্গিত দিচ্ছে আরও কঠোর আঘাত করার। ইরানি শাসন ব্যবস্থা দীর্ঘ সময় ধরেই এই ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসছিল। খামেনি নিজে তার উত্তরসূরিদের জন্য ক্ষমতা হস্তান্তরের একটি পরিকল্পনা তৈরি করে গিয়েছিলেন। সেই পরিকল্পনা ধরেই এগিয়ে যাচ্ছে ইরান।